এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আরও একটি নতুন এপিসোডে। তো আজকের এপিসোডে শুরুতেই আমরা দেখতে পাই সোনা, সূর্য প্রত্যেককেই রেস্টুরেন্টে চলে আসে। দীপা, সোনা এবং সূর্যকে নিয়ে টেবিলে বসে। টেবিলে বসার কিছুক্ষণের মধ্যে রূপাও চলে আসে। রূপাকে দেখে সোনা প্রচণ্ড ক্ষেপে যায় এবং বলতে থাকে, বাবা দেখেছো, উনি রূপাকেও ডেকেছে। আপনি উনাকে ডেকেছেন, আমাদের কেন জানাননি? বাবা চলো এখনই এখান থেকে চলো, এখানে আর এক মুহূর্ত আমরা থাকবো না। তখন দীপা সোনার দিকে রেগে তাকিয়ে বলে, এটা আমার মিটিং, আমি যাকে ইচ্ছা ডাকবো। আর আমি যখন প্রত্যেককে ইনভাইট করব তখন অবশ্যই আপনাকে জানাবো না যে আমি আরেকজনকে ইনভাইট করেছি। আর আমি বিজনেস ডিল করার জন্যই আপনাদের দুজনকে ইনভাইট করেছি। এরই মধ্যে উর্মি চলে আসে এবং উর্মি এসে লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শোনে এবং মনে মনে ভাবতে থাকে, দা ভাইকে যে করে হোক আমার এই ওষুধটা খাওয়াতেই হবে, না খাওয়ালে বিশাল বড় বিপদ হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সূর্য খাবার অর্ডার করে এবং খাবার অর্ডার করার সময় ওয়েটারকে বলে দীপাকে চিংড়ি মাছ দিবেন না। দীপা সূর্যর কথা শুনে বেশ অবাক হয় এবং বলে, আমার যে চিংড়ি মাছে অ্যালার্জি আপনি কি করে জানেন? তখন সূর্য বলে, আমি কোথায় যেন শুনেছি আপনার চিংড়ি মাছে অ্যালার্জি, কিন্তু কোথা থেকে শুনেছি সেটা আমি কোনোভাবেই মনে করতে পারছি না কেন। তখন সোনা প্রচন্ড ক্ষেপে যায় এবং বলে, এখানে কি ড্রামা করতে আপনি ডেকেছেন আমাদের? আমি এখানকার কোনো খাবারই খাবো না। সূর্য নিজে রান্না করার জন্য রেস্টুরেন্টের রান্নাঘরে যায়। সোনা সূর্যকে বলে, বাবা তুমি কি করছো এসব? তুমি তো ভালো করেই জানো আমি এসব খাবার খাই না। এখন সূর্য ক্ষেপে গিয়ে সোনার দিকে তাকিয়ে বলে, তুমি যেহেতু এসব খাবার খাওই না তাহলে এখানে কেন এসেছো? সূর্যর কথা শুনে সোনার অনেক খারাপ লাগে। সোনা তখন রেগে যেতে লাগে। ঠিক সেই সময় উর্মি বলে যে, না সোনা, যাস না, এভাবে একাই মহিলার কাছে তোর বাবাকে রেখে যাস না। এখন সোনা আবারও ফিরে আসে এবং টেবিলে গিয়ে বসে। সোনা যেমন খাবার খেতে পছন্দ করে ঠিক সেরকম খাবারই দীপা সোনার জন্য অর্ডার করে। এর মধ্যে উর্মিও চলে আসে। সূর্যর অনেক কিছুই মনে পড়তে থাকে তখনই যখন দীপা সূর্যকে ডক্টর বাবু বলে ডাকছে। উর্মি চলে আসে। উর্মি এসে সূর্যকে বলে, দা ভাই আপনার ওষুধ খেতে হবে। তখন দীপা উর্মি দিকে ক্ষেপে তাকায় এবং বলে, দেখি কি ওষুধ, আমাকে দিন। তখন উর্মি বলে, আপনার এসব জানতে হবে না। তখন দীপা বলে, আমার জানতে হবে, আমি যার সঙ্গে বিজনেস ডিল করছি তার মেডিকেল রিপোর্ট কেমন সেটা আমাকে জানতে হবে। তখন সূর্য বলে, না থাক, এসব কিছু জানতে হবে না, আমি তো আপনার মেডিকেল রিপোর্ট জানতে চাইনি, তো আপনারও আমার মেডিকেল রিপোর্ট জানা উচিত না। এরই মধ্যে উর্মির ধাক্কা লেগে স্যুপ পড়ে যায় দীপার গায়ে। দীপার হাত পুড়ে যায়। সূর্য ব্যস্ত হয়ে যায় দীপার হাতে পানি দেওয়ার জন্য, বরফ দেওয়ার জন্য। এসব দেখে উর্মি এবং সোনা প্রচন্ড ক্ষেপে যায়। দীপা এবং সূর্য আবারও অনেকটা কাছাকাছি চলে আসে। হঠাৎ করে সেখানে মার্কেটে সেই গুন্ডাগুলো চলে আসে। এবার গুন্ডাগুলো লাঠি শটা নিয়ে হাজির হয় সূর্যকে রামধোলাই দিবে জন্য এবং বলতে থাকে, এবার তোমরা কোথায় যাবে, আমরা প্রতিশোধ নিয়েই ছাড়বো। তখন দীপা গুন্ডাগুলোর সামনে এসে দাঁড়ায় এবং বলে, আপনাদের লজ্জা করে না? আপনি একজন মেয়েকে অসম্মান করেছেন, তার বাবা আপনাকে মেরেছে, এজন্য আপনি প্রতিশোধ নিতে এসেছেন? আশপাশে থাকা মানুষগুলো সোনাকে দোষারোপ করতে থাকে, কিন্তু দীপা আরো বলতে থাকে, এদের কোনো দোষ নেই, দোষটা আসলে আমাদের সমাজের। দীপা গুন্ডাগুলোকে বলতে থাকে, আপনাদের ঘরেও তো মা বোন আছে, আপনাদের ঘরেও সন্তান আছে, আপনি তখনই কষ্টটা বুঝবেন যখন আপনার সন্তানকে কেউ এভাবে অপমানিত করবে আপনার সামনে। তখন আশপাশের লোকগুলো বুঝতে পারে যে না, আসলে দোষটা গুন্ডাগুলোরই ছিল। তখন গুন্ডাগুলোকে আশপাশে থাকা সবাই মারধর করতে থাকে। গুন্ডাগুলো আর কোনো উপায় না পেয়ে দীপার কাছে মাপ চায়, এমনকি সোনার কাছেও তারা হাত জোর করে মাপ চায়। গুন্ডাগুলো চলে যাওয়ার পর সোনা দীপাকে বলে, হয়েছে, আপনার নাটক শেষ হয়েছে। এ বলে সোনা ওখান থেকে বেরিয়ে যায়। উর্মিও সূর্যর হাত ধরে টেনে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।